আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল-আরাফ ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর এই আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত, ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো বেস্ট অব ইসলাম। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার এবং তেলাওয়াতের জন্য রয়েছেন একজন কারি। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব। প্রথমে আমার ডানে রয়েছেন জনাব হাফিজ মাওলানা রইসুল ইসলাম, প্রিন্সিপাল শান্তা মাদ্রাসা, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমার বামে রয়েছেন মাওলানা রাকিবুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শোনাবে ছোট্ট কারি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ। দর্শক, আমরা মহাপবিত্র কোরআন কারীম থেকে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় বেস্ট অব ইসলাম। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমে আলোচনা শুনবো হাফিজ মাওলানা রাইসুল হাসানের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মৌলিক 5টি ভিত্তি আছে। প্রথমত ঈমানের ঘোষণা। আমরা স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামস। জি, ইসলাম আল খামস। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। জি। এই বিশ্বাস ছাড়া, এই একত্ববাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মেনে নেওয়া, এই বিশ্বাস ছাড়া কোনো আমল বান্দার গ্রহণযোগ্য হবে না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার সর্বপ্রথম শর্ত হলো ঈমানের মধ্যে দাখিল হওয়া। এই ঘোষণা যদি সে মনে প্রাণে বিশ্বাসে পরিপূর্ণভাবে যতক্ষণ স্থাপন না করবে, ততক্ষণ আল্লাহ পাকের কাছে তার কোনো কিছুই কবুল গ্রহণ করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় ভিত্তি যেই বর্ণনা করেছেন, নামাজ। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ তাআলার সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপন করে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন,
নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল সালাতা মুনকার। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুন্দর। তো রব্বে কারিম এই নামাজের মাধ্যমে মানুষকে তাকওয়া অর্জন করায়, মানুষকে আল্লাহর সাথে সুসম্পর্ক যে স্থাপন করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বলেছেন, হাদিসের মধ্যে আমরা পাই যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটাই নেওয়া হবে। এমনকি আমরা আরও হাদিসে পাই, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবিকাঠি হবে। আমরা সালাত নিজে আদায় করব এবং দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত। মানে বাহ্যিকভাবে সালাতে মানুষকে প্রথম পরিচয় করিয়ে দিয়ে যায় যে আপনি মুসলমান। জি, আল ফারকু বাইনাল মুমিন আল কাফির তারকুস সালাত। তারকুস সালাহ। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম এবং বিধর্মীর যে পার্থক্য, এটা শুধুমাত্র নামাজ। যে আপনি চমৎকার করে বলছেন, এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো। মোহতারাম মাওলানা, আমরা আপনার কাছে আসবো কিভাবে আল্লাহ পাকের হুকুম পালন করে আমরা ঈমান এবং এটার সঙ্গে কিভাবে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ পাকের বিধানকে পালন করতে পারি, কিভাবে আমরা তাকওয়াকে কাজে লাগাতে পারি। জি মাহতারাম, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেছেন যে মহান আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধানের নাম হলো ইসলাম। এখান থেকে আমরা বুঝতে পারি ইসলাম ছাড়া কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলামের ভেতরে থেকে ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী হুকুম আহকামগুলো আমাদের জীবনে, সর্বাঙ্গীন জীবনে আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে। এভাবে আমরা আল্লাহ পাকের নৈকট্য বান্দাতে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মৌলিক যে বিষয়গুলো দিয়েছেন, এগুলো তো অবশ্যই আমাদেরকে পালন করতেই হবে। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে একজন মানুষ যিনি মুসলমান হবেন, ইসলাম যিনি কবুল করবেন, ইসলাম কবুল করার পরে তার জন্য করে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক, গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে তাকে দিয়েছেন। যে আয়াতে কারিমাগুলো যদি কোনো মুসলমান, কোনো ইসলাম গ্রহণকারী বান্দা মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে তাকওয়ার নূর দান করবে, বলি সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে কথাগুলো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে যেমন বলেছেন, রমাদানুল মুবারক মাস সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এখানে বলতেছেন যে রোজা এমন একটা ইবাদত যেটা তোমাদের উপরে যেমন করে ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি, ঠিক তেমনি ভাবে তোমার পূর্ববর্তী জাতিদের ওপরেও আমি এভাবেই ফরজ করেছিলাম। এটার একটাই টার্গেট, একটাই আমাদের নিশানা, সেটা হলো আল্লাহ ভীতি বা তাকওয়া অর্জন আমাদের মূল লক্ষ্য। এভাবে আমরা যদি কোরআনের আরো অন্যান্য আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করো, আল্লাহর ভয় কলিজায় লালন করো এবং তোমরা এই তাকওয়াকে অন্তরে বদ্ধমূল করার জন্য তোমাদেরকে অকুলু কওলান সাদীদা, তোমাদের মুখ দিয়ে যত কথা তোমরা বলবা প্রত্যেকটা কথা হতে হবে সত্য কথা। এই সত্য কথার মাধ্যমে আমরা আল্লাহর তাকওয়া পেতে পারি। যতক্ষণ পর্যন্ত মোমেন বান্দা আল্লাহর ভীতি তার মধ্যে আসবে, ততক্ষণ ইসলামের যত বিধি বিধান রয়েছে সবগুলো পালন করা তার জন্য সহজ হবে এবং সে পরিপূর্ণভাবে সেটা অনুধাবন করবে এবং বাস্তবায়ন করবে। জি জি, মতন আপনি চমৎকার করে বলছিলেন। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটু বিরতির, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরব ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও উমরাহ গ্রুপের সৌজন্যে। মোহতারাম, আমরা চমৎকার করে আলোচনা করছিলাম, এই মোহতারামের কাছ থেকে জানতেছিলাম। এবার আপনার কাছে আসবো যে আমরা বেসড অফ ইসলামের যে বিষয়গুলো আলোচনা করছিলাম, আপনি যে পার্ট বাই পার্ট আমাদেরকে বলতেন আর কি। আল্লাহ তাআলা ইসলামের তৃতীয় যে ভিত্তি দিয়েছেন সওম, হযরত বললেন সওম পালনে ইত্তাকু অর্জন হয়।
পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, আমাদের উপরে ফরজ করা হয়েছে। হযরত একটা আয়াত যোগ করছেন সূরা আহজাবের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হুকুম দান করছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্যবাদী হও। তো রব্বে কারিমকে যখন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ, আমরা যদি দুইটা হুকুম পালন করি আমাদেরকে আপনি কি পুরস্কৃত করবেন? রব্বে কারিম দ্বিতীয় আয়াতে বলতেছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, যে আমি তোমাদেরকে সর্বপ্রথম যে পুরস্কার দিব, আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতের অধিকারী হওয়ার জন্য, দুনিয়াতে শান্তিতে বসবাস করার জন্য আমি রব্বে কারিম দুনিয়ার বুকে যে আমলগুলো দিয়েছি, এই আমলগুলো বিশুদ্ধভাবে ওই বান্দার হাতে করায় নিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। রব্বে কারিমকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আমাদেরকে দ্বিতীয় পুরস্কার কি দিবেন? রব্বে কারিম আমাদেরকে জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। নবীজি বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম, রব্বে কারিম আমাদেরকে মাফ করে দিবেন। তো আমরা ইসলামের যে তিনটা বিষয় বর্তমান জানলাম, ঈমান আনয়ন, নামাজ, রোজা, এই তিনটা আমাদেরকে শিখায় যে আল্লাহ তাআলা ওয়াদা সত্য। রব্বে কারিম যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের ওয়াদা সত্য। অবশ্যই রব্বে কারিম আমাদেরকে মাফ করে দিবেন। চতুর্থ নাম্বার, রব্বে কারিম যেটা বলেছেন, হজ। হজের মৌলিক কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের পালন করা জরুরি। এক নাম্বার, হজ পালনের জন্য সর্বপ্রথম যে শর্ত, সেটা হচ্ছে ঈমানদার তো হতেই হবে, হালাল অর্থ হতে হবে এবং সঠিক সময় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। নির্ধারিত অর্থ যদি কারো মুমিনের কাছে থাকে, নেশা পরিমাণ, জি, সুস্থ, বালেগ, আকেল, জ্ঞান সম্পন্ন, তার জন্য হজ ফরজ। হজ ফরজ। আর হজ এটা এমন একটা ইবাদত যেটা জীবনে একবারই ফরজ করছেন আল্লাহ তাআলা। রব্বে কারিম যাকাতের সূরা তওবার মধ্যে বর্ণনা করেছেন এবং নামাজের বিষয় যে আয়াতগুলোতে আসছে আল্লাহ তাআলা সেই আয়াতগুলোর মধ্যে যাকাত সংযুক্ত করছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই যাকাতটা আমরা যদি আদায় করি, আমাদের সম্পদগুলো হালাল হবে, পবিত্র হবে। এই যাকাত যদি আমরা আদায় করি, অর্থনৈতিক যে বিষয়গুলো এই যাকাতের মাধ্যমে আমাদেরকে সমাধান, দারিদ্র্য বিমোচিত হয়ে সমাজ একটা শান্তির সমাজ এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হবে। চমৎকার করে বলছেন মহতারাম। আমরা আপনার কাছে আসবো, আপনি চমৎকার করে তাকওয়ার বিষয়ে আলোচনা করছিলেন। অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান তো আমরা মানবো এবং এর সঙ্গে আমরা যদি তাকওয়া যোগ করে দেই, তাহলে আমাদের ঈমানের এই যাবতীয় পার্টগুলো সুন্দর হবে, আপনি বলছিলেন। জি আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়টা জানতেছিলাম যে ইসলামের ভেতরে দাখিল হওয়ার পরে আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আহকামগুলো আমাদের ওপরে ন্যস্ত হয়, এই প্রত্যেকটা বিধান আমাদেরকে মানতে হবে। মুহতারাম আমাদের সামনে বলেছেন, আমাদেরকে ইসলাম গ্রহণ করার পরে আমাদেরকে যেখানে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, ঠিক সেখানে জাকাতের কথা বলেছেন। এমনিভাবে ইসলাম একটা পুরা প্যাকেজের নাম। আমরা যেমন নামাজ পড়ব, আমরা ঠিক তেমন জাকাত দিতে আমাদেরকে হবে। জি, চমৎকার। আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা নামাজ পড়তে খুব ভালোবাসি, আমরা শুধুমাত্র জিকির আজকারে খুব ব্যস্ত আছি, আমরা শুধুমাত্র আমাদের যেটা খুব নরম, আমাদের জন্য যেটা সুইটেবল মনে হয় আমরা সেটা পালন করতেছি। অথচ সমাজে আমরা কোটি কোটি টাকার মালিক, আমি জাকাত দিচ্ছি না। আমরা জাকাতের নামে প্রহসন করে অনেকে অনেক কিছু মানে কাপড় দিচ্ছি বা লুঙ্গি দিচ্ছি, এইরকম প্রহসনমূলক কিছু জাকাত সমাজে আছে। জাকাতের যে মূল উদ্দেশ্য যে দারিদ্র্য বিমোচন করা, জাকাতের নির্ধারিত সম্পদ পরিপূর্ণভাবে সে ওখান থেকে 8% ভাগ করে দিয়ে আলাদা দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করবে। জি, নির্ধারিত সম্পদের উপরে যে জাকাতটা আসবে, জাকাত যদি কোনো মুসলমান অস্বীকার করে, আল্লাহ পাক সূরা তাওবার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে চমৎকার করে বলে দিয়েছেন যে তোমরা যদি ইসলামী হুকুমত নিজে চাও
ইসলাম নিজেকে দাবি করো যে আমি মুসলমান, অথচ যদি তোমরা জাকাতের বিধানকে অস্বীকার করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই জাকাতের তোমাদের যে রাশি রাশি সম্পদ দুনিয়াতে তোমাদেরকে দেওয়া হয়েছিল, এই রাশি রাশি সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে উত্তপ্ত করবেন এবং এগুলোকে জাহান্নামী এই লোকদেরকে সিলগালা করবেন, আর বলা হবে এগুলো তোমার সেই দুনিয়ার সেই জমা করা ধন সম্পদগুলো। তো প্রিয় ভাইয়েরা, এবং তার গলায় ঝুলিয়ে দেবেন, তার গলায় ঝুলিয়ে দেবেন, বিষধর সাপে পরিণত করা হবে, রাসূলের হাদিসের ভিতরে আমরা জানতে পারি। তো আমাদেরকে উচিত, আমরা যেহেতু ইসলামের দাবিদার মুসলিম হিসেবে আমরা নিজেদেরকে দাবি করছি, আমাদেরকে অবশ্যই ইসলামের প্রত্যেকটা দিক আমাদের জীবনে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো, ইসলামের দাবিতে আমরা সত্যবাদী হতে পারবো। আমরা যে দাবিটুকু করি, আমরা যদি নিজেদেরকে সত্যবাদী প্রুফ না করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন না, তাকওয়ার প্রশ্নে আমরা উত্তীর্ণ হতে পারবো না। কারণ আল্লাহ পাক সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে তোমাদের কি হলো, তোমরা কি মনে করছো আমার কাছে বলবা যে আমি ঈমান এনেছি, এ কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেব? তোমাদেরকে দুনিয়াতে একটু দেখে নেব না যে তোমরা কত মানসম্পন্ন ঈমান তোমরা আনয়ন করেছো? তো প্রিয় সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যদি আমরা মুসলমান দাবি করি, আমাদেরকে ইসলামের প্রত্যেকটা দিক মেনে ইসলাম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের আরেকটা জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করো। তোমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার পরে তোমাদের ডিউটি হলো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এখান থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই সিয়াম সাধনার মাস রমাদান দিয়েছেন, এই রমাদান মাসে আমরা ইবাদত বন্দিগিতে একটু বেশি বেশি নিজেকে ব্যস্ত রাখি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাঙ্ক্ষিত তাকওয়াশীল বান্দায় রূপান্তরিত হতে পারে। চমৎকার করে বলছিলেন। দর্শক, আসলে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি এবং ইসলামের প্রতিটা পার্ট এমন যেটা এত সংক্ষিপ্ত সময় আলোচনা করা সম্ভব নয়। তারপরে যে বিষয়গুলো আমরা শুনলাম, এটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।